আপনারা দীর্ঘ সময় ধরে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন, নেতৃবৃন্দ আলোচনা করেছেন। আমি সংক্ষেপে দুটি কথা নিবেদন করতে চাই। একটা হলো, শাপলাকে আমরা কোনো বিপ্লব বলছি না, এটা একটা অভ্যুত্থান। একটা অভ্যুত্থানের তিনটা ধাপ থাকে, তিনটা ধাপ। একটা হলো বিনা তথা তার বুনিয়াদ গঠন, আরেকটা হলো তাসাউর তথা তার রূপকল্প তৈরি, আরেকটা হলো এই বিনা এবং তাসাউরের সাপেক্ষে ইজাবা, সমাজ কিভাবে সাড়া দিল এবং এর মধ্য দিয়ে কি নতিজা তথা ফলাফল আসলো। আমি রাষ্ট্রীয় ভাষ্য, অরাষ্ট্রীয় বিভিন্ন ভাষ্য, বিভিন্ন গোষ্ঠীর বয়ান এবং আমাদের নিজেদের বয়ান, সমস্ত কিছু যতটুকু পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে পর্যবেক্ষণ করে দেখেছি যে ইসলামপন্থীদের অবদানটাকে কোন স্তরে রাখা হয়েছে। আমরা যারা ইসলামপন্থী, আমরা নিজেদের ভূমিকাটাকে ইজাবা এর স্তরে রেখেছি, অর্থাৎ আমরা সাড়া দিয়েছি ফেসবুক স্ট্যাটাসে, আমরা সাড়া দিয়েছি জনসমাবেশে, বক্তৃতায়, আমরা সাড়া দিয়েছি রাজপথে এসেছি, গুলির সামনে দাঁড়িয়েছি, আমরা সাড়া দিয়েছি। কিন্তু আমরা বিনার মধ্যে ছিলাম, আমরা তাসাউর রূপকল্প তৈরি করেছি, সেটা আমরা বলছি না। কেন বলছি না? কারণ আমরা দৃশ্যমানতাটাকে ব্যক্ত করছি, দৃশ্যমানতাটাকে বুঝতেছি, কিন্তু প্রত্যেকটা দৃশ্যমান অবয়বের আড়ালে যে অদৃশ্য কারিগরি থাকে সেটা হচ্ছে মুখ্য। ফলে আমরা এই জায়গায় যেতে পারছি না, ফলে এই কৃতিত্বটা ছিনিয়ে নিয়ে গেছে অন্যরা। কতিপয় দেহতত্ত্ববাদী লালনবাদী লোকেরা এটা ছিনিয়ে নিয়ে গেছে এবং তাদের সাথে বড় অর্থে জনগণ না থাকলেও রাষ্ট্র কাঠামোর বাজে তারা এত প্রভাব তৈরি করতেছে, এত প্রভাব বিস্তার করতেছে। তারা বলতেছে আমরা তথ্য দিয়েছি এবং এই তথ্যদান একজন, দুইজন, তিনজন দেয়, কিন্তু এটা মূলীভূত কারণ, অন্তর্নিহিত কারণ, গভীরতর কারণ। আমি অনেককে বলেছি, এমনকি এই তরুণালিম প্রজন্মের অনেককে বলেছি যে এই তথ্যদানের বিষয়টা নিয়ে কাজ করা দরকার। কারণ জুলাই অভ্যুত্থানে, সরাসরি জুলাইকে একটা অভ্যুত্থানের রূপ দেওয়ার জন্য তথ্যদান, তার বিনা এবং তাসাউর তৈরির পেছনে আজ 1 বছর পরে বলতেছি, সেখানে আমি লিখিত রূপরেখাটা দিয়েছি এবং সেটা প্রকাশিত হয়েছে পত্রিকায়। বাংলাদেশের আর কোনো বুদ্ধিজীবী যদি সেটা দিয়ে থাকেন তাহলে কয় তারিখে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে তারা দেখান। আর কেউ যদি দিয়ে থাকেন তারা দেখান। 18 জুলাই, তখন 17 জুলাই সার্জিস বলেছেন যে আমাদের দাবি মেনে নেন, কোটা ইস্যুটা, আমাদের দাবিটা মেনে নেন এবং আমরা ক্যাম্পাসে ফিরে যাব। তখন পর্যন্ত এটা আন্দোলন হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। 18 জুলাই পর্যন্ত আন্দোলন কোটা বিরোধী আন্দোলন। 18 জুলাই আমি লিখেছি আন্দোলনটি কোটা ইস্যুর চেয়েও গভীর। আপনারা গুগল করে সার্চ করে পেয়ে যাবেন সবাই। আন্দোলনটি নিছক কোঠার আন্দোলন নয়, এই আন্দোলনটাকে একটা বিপ্লবাত্মক রূপান্তরের আন্দোলনে পরিণত করতে হবে। 1 দফা পর্যন্ত যেতে হবে, স্বৈরাচারী ব্যবস্থার পতন নিশ্চিত করতে হবে, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হবে। কিভাবে পালাবেন তার 4টা ধাপ সেখানে বলা হয়েছে। 4টা ধাপ, 4 ধাপের মধ্য দিয়ে 1 দফা পর্যন্ত আন্দোলন কিভাবে যাবে সেটা বলে দেওয়া হয়েছে সেখানে। এটা প্রাণের ঝুঁকি নিয়ে এটা করা হয়েছিল। রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে না, স্বীকার করছে না। আমরা নিজেরা বুঝতেছি না যে বিনা এবং তাসাউরের মধ্যে আমাদের ভূমিকা থাকা দরকার। আমরা বলছি আমরা সাড়া দিয়েছি, আমরা বলছি আমরা মিছিলে এসেছি, আমরা বলছি আমরা সাথে ছিলাম, আমরাও ছিলাম। আরে ভাই, সাথে তো রিক্সাওয়ালারাও ছিলেন, সাথে তো সবাই ছিলেন, সমাজের সবাই ছিলেন। আপনারা বিশেষ, আপনারা আলাদা, তার জায়গাটা কোথায়? এখানে রাষ্ট্র কাঠামো, অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 12 দফা কর্মসূচি সেই লেখার মধ্যে দেওয়া হয়েছে। আমরা কয়জন পড়েছি সেটা? কয়জন পড়েছি? একজন এসে বলতেছে যে আমার বই পড়ে ছেলেরা বিপ্লব করেছে, অথচ তার বইয়ের সাথে জুলাইয়ের কোনো সম্পর্কই নাই। উনি বলতেছে আমার বই পড়ে ছেলেরা বিপ্লব করেছে, ফলে এই বিপ্লবের মা বাপই হচ্ছে আমি। উপদেষ্টাদেরকে ডেকে ডেকে বলতেছে যে এইভাবে নয়, এইভাবে।
এখন গোটা ব্যাপারটা হয়ে গেছে কে কতটা তদবিরবাজি করতে পারবে, কে কতটা তদবিরবাজি করতে পারবে। আমাদের একজন সংস্কৃতি মন্ত্রী আছেন, সংস্কৃতি উপদেষ্টা, জুলাইয়ে তিনি কি করেছেন, কয়েকটা স্ট্যাটাস দিয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয় যে সমস্ত প্রকাশনা ছাপিয়েছে, যে সমস্ত সংকলন ছাপিয়েছে, সেখানে এই লেখাটা কেন স্থান পেল না? কেন স্থান পেল না? এটা জুলাইয়ের ডকুমেন্ট। কারণ আপনি ইসলামপন্থীদেরকে মার্জিনে রাখতে চান, মালিকানার জায়গায় রাখতে চান না। মার্জিনে থাকার অর্থ হলো তারা অন্যদের সাথেও ছিল, তারাও ছিল, এই জায়গায় রাখতে চান আপনি। এটা জুলাইয়ের একেবারে জুলাইয়ের যে মানে মানচিত্র তৈরি করা হয়েছে, জুলাইয়ের যে দিনলিপি তৈরি করা হয়েছে, এই দিনলিপির মধ্যে সেটা স্থান পাওয়ার যোগ্য। কেন যোগ্য? লেখার ভিতরেই তার জবাব আছে, আপনি পড়েন। মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের সচিবদের উপস্থিতি একটা আয়োজন দেখলাম, কি মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে নাকি একটা, তারা এটা করেছেন। কি করেছেন এটা? ওই দিন অনুষ্ঠানে আমি গিয়েছি, গিয়ে যত অব্যবস্থাপনা এবং যত অপরিকল্পনা এগুলো দেখে চলে আসছে। আরে এটা করার জন্য করছেন আপনি, কোনো যত্ন নাই, দায়িত্বশীলতা নাই, রেসপন্সিবিলিটি নাই। এবং এখানে এটা কেন করা হচ্ছে তারও কোনো লিখিত বয়ান কারো কাছে উপস্থাপন করা হচ্ছে না। এর একটা ইশতেহার তো থাকা উচিত ছিল, কোথায় কোনো ইশতেহারও নাই। শুধু একটা মাত্র যাত্রাবাড়িতে আন্দোলন হয়েছে, যখন পুলিশ গুলি করছে, গুলির সামনে গিয়ে আন্দোলনে আমি দাঁড়িয়েছি। আপনি আমাকে জিজ্ঞেস করার দরকার মনে করছেন না কেন? অথচ আপনি তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য আমাকে বারবার ডাকছেন, নানা প্রয়োজনে ডাকছেন। সেখানে আমার দরকার, ওইটা কিভাবে করবেন? এখানে দরকার কেন নয়? আপনি দায়সারাভাবে করতে চান, এই কারণে। এখানে ব্যাপার হচ্ছে কে কত বেশি তদবির করতে পারবে। জুলাই হয়ে গেছে লুটপাটের একটা ব্যাপার, এখন কৃতিত্ব লুটপাটের একটা মহোৎসব চলছে। অথচ অনুসন্ধান করবেন, আপনি তথ্য করবেন, অনুসন্ধান করবেন, খুঁজে বের করবেন। ইসলামপন্থীদেরকে একটা জায়গা থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, একটা জায়গাতে একদম সরিয়ে দেওয়া হয়েছে, যে না, ওরা এই জায়গায় ছিলেন না, তারা রূপকল্পের মধ্যে ছিলেন না, তথ্য গঠনের মধ্যে ছিলেন না, চিন্তা নির্মাণের মধ্যে ছিলেন না। অন্যরা চিন্তা নির্মাণ করেছে, সমাজ সাড়া দিয়েছে, সমাজের সদস্য হিসেবে তারাও সাড়া দিয়েছে। ইসলামপন্থীদেরকে এই যে একটা পদ্ধতিগত আদারিং, আগের আদারিংটা ছিল প্রকাশ্য আদারিং, এখনকার আদারিং প্রচ্ছন্ন আদারিং। এই প্রচ্ছন্ন আদারিং এর দ্বারা এবং ধারণা চলমান। কিন্তু আমাদের দায়িত্ব হলো আমরা নিজেদের কথাটাকে নিজেরা জোরালোভাবে বলতে হবে এবং নিজেদের ভূমিকাটাকে পুনর্গঠন করতে হবে, পুনর্পঠন করতে হবে। পুনর্পঠন না হলে পুনর্গঠন হবে না ভাই, পুনর্পঠন করতে হবে। আমরা 1 বছর পার করেছি। এই সরকার কি করেছে? রাষ্ট্র সংস্কার। দেখেন, আমি যে সংস্কারের কথা বলেছি সেখানে 12টা দফা ছিল। এই 12 দফা জুলাইয়ের ভেতর থেকে উঠে এসেছে। ফলে জুলাইয়ের আকুতি কি, চাহিদা কি, দাবি কি, এটা ওখানে তালাশ করতে হবে। কারণ ওটা গুলি এবং বুলেটের সামন থেকে উঠে এসেছে। এখন আপনি ডাকছেন অমুককে তমুককে, কাকে ডাকছেন? জুলাই তার কি ভূমিকা ছিল? এমনকি যে সমস্ত সংগঠন যারা ওই সময় প্রচন্ডভাবে ফ্যাসিবাদের সহযোগিতা করছে তাদেরকেও আপনি ডাকছেন। তাদের থেকে তো জুলাই আপনি পাবেন না। ময়দান থেকে, রক্তাক্ত ময়দান থেকে যে জুলাই উঠে এসেছে সেটা আপনি তালাশ করেন, খুঁজে বের করেন। 1 বছর হয়ে গেছে, আমরা কোনো দৃশ্যমান সংস্কার এবং দৃশ্যমান রূপান্তর দেখি নাই। কোনো বুদ্ধিজীবী বলছেন যে নির্বাচন হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। কেন নির্বাচন হলে ফ্যাসিবাদ? রাষ্ট্রের উপর চড়ে ঘুরাতে চান। আমরা বাংলাদেশে স্টেবল গভর্নমেন্ট চাই এবং যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন হয়ে যাওয়া দরকার। এত বেশি এক্সপেরিমেন্টের দরকার নাই। 1 বছর আমরা দেখেছি এক্সপেরিমেন্ট। বাংলাদেশের যে বামূর্তি তৈরি করা হয়েছে, এনটিআর অবস্থা দেখেন। একজন মুসলিম দিল্লিতে যদি বাসা ভাড়া তালাশ করেন, আহমদ প্যাটেলের নাতনি, ডক্টরেট ডিগ্রির অধিকারী, অনেকগুলো ইনস্টিটিউটের প্রিন্সিপাল, তিনি দিল্লিতে বাসা ভাড়া করছেন। একটা সাক্ষাৎকারে বলছেন, শুধু আমি মুসলমান হওয়ার কারণে আমাকে বাসা ভাড়া দেওয়া হয় নাই দিল্লিতে। সে দেশে কিরকম ঘৃণার পরিবেশ, এইরকম একটা ঘৃণার পরিবেশ। দিল্লিতে এই অবস্থা, উত্তরপ্রদেশে এই অবস্থা, মধ্যপ্রদেশে এই অবস্থা।
আমরা বাংলাদেশে থেকে আমরা জানি বিপরীত কি অবস্থা। এখানে সংখ্যালঘুদেরকে বাড়া দেওয়া হচ্ছে না শুধু সংখ্যালঘু হওয়ার কারণে, এরকম কোথাও কোনো ঘটনা নাই। কিন্তু বাংলাদেশের কিরকম ইমেজ তৈরি করা হচ্ছে, এখানে সংখ্যালঘু আগ্রাসন হচ্ছে, সংখ্যালঘুদের উপর গণহত্যা হচ্ছে, জেনোসাইড হচ্ছে, এরকম বাংলাদেশের ইমেজ তৈরি করা হচ্ছে সারা দুনিয়ায়। এই সরকার কোনো মোকাবেলা করতে পারে নাই। মোকাবেলা কি শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে দেওয়া? আপনি গুগল তালাশ করেন, দেখা যাচ্ছে যে বাংলাদেশে আগ্রাসন হচ্ছে, বাংলাদেশ সংখ্যালঘুদের উপর মাস কিলিং হচ্ছে। আপনি আপনি যতগুলো সাইট আছে সবগুলো সাইটে সেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি রাষ্ট্রের ইমেজটা সুরক্ষা দিতে পারেন নাই। বলা হচ্ছে জুলাই বাংলাদেশে উগ্রপন্থার বীজতলা হয়ে উঠেছে, আন্তর্জাতিকভাবে নেগেটিভ স্টাবলিশ করা হচ্ছে। আপনি কি করছেন? আপনি এসে শুধু বসে বসে আঙ্গুল চুষছেন। এবং এখানে নিরাপত্তা সংকট চলমান, বাংলাদেশ প্রতিদিন নিরাপত্তা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ভারতে একটা হলো এনআরসি, আরেকটা হলো এনপিআর, আর আরেকটা হলো সিএ। এই তিন প্রক্রিয়ার অর্থ কি? যে আপনার নাগরিকত্বকে নতুন করে প্রমাণ করতে হবে। যারা নাগরিকত্ব প্রমাণ করতে পারছে না, আসামে এনআরসি হয়েছে, সেখানে 20 লক্ষের অধিক মানুষ কি হয়েছে, তারা নাগরিকত্ব প্রমাণ করতে পারে নাই। যারা নাগরিকত্ব প্রমাণ করতে পারছে না তাদেরকে কি করা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। ডিটেনশন ক্যাম্প অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের হুয়ার, আমরা বলি না, হুয়ারের মতো সেখানে মানুষকে আটকে রাখা হচ্ছে। এবং তারপরে কি করা হচ্ছে, তারপরে এনপিআর এর মাধ্যমে যারা মুসলিম নয়, যারা হিন্দু, তারা এই দেশের নাগরিক নয়, কিন্তু কেন এই দেশে এসেছে, তারা মুসলিম প্রধান দেশে নির্যাতিত এই দেশে এসেছে, ফলে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য আইনের নাম হলো এনপিআর তারা করেছে। তাহলে যে হিন্দুরা নাগরিকত্ব প্রমাণ করতে পারছেন না তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য আরেক আইন করা হচ্ছে এনপিআর। তাহলে যে মুসলিমরা নাগরিকত্ব প্রমাণ করতে পারলেন না তাদের জন্য তো কোনো আইন নাই, তাদেরকে কি করা হবে, তাদেরকে বাংলাদেশে পুশিন করা হচ্ছে। এই যে বিহারে নির্বাচনের আগে যে জরিপ হচ্ছে, আদমশুমারি হচ্ছে এবং নতুন করে নাগরিকত্ব সংশোধন করা হচ্ছে, সেখানে মানে 60 লক্ষের অধিক মানুষ তারা ভোটাধিকার হারিয়েছে। এদের প্রধানতম অংশ হচ্ছে মুসলিম এবং তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি। আপনি কয় লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন, তার কোনো সমাধান করতে পারেন নাই। এখন কয় লক্ষ, ভারত থেকে কয় লক্ষ আসবে, যে জোয়ার আসতেছে এর বিপরীতে এর মোকাবেলায় রাষ্ট্রের কর্মপ্রকল্প কি, রাষ্ট্রের ডক্ট্রিন কি, রাষ্ট্র কি ভেবেছে, কোনো চিন্তা আছে, কোনো ফর্মুলেশন আছে? কোনো কিছু নাই। অপ্রস্তুত অবস্থায় সব কিছু, নিরাপত্তার মতো ইস্যু অ্যাডহক ভিত্তিতে হলো যখন যে পরিস্থিতি, যখন যেটা আসে তখন সেটার মোকাবেলা করা। অথচ এগুলো পুরনো স্কিম, অনেক পুরনো স্কিম, ইন্ডিয়া স্কিম অনুযায়ী দশকের পর দশক ধরে কাজ করছে। প্রতিদিন সীমান্তের মধ্যে পুশিং করা হচ্ছে। তারা বলছে কি, এটা পুশিং না, এটা পুশব্যাক। পুশব্যাক মানে কি, ওরা এখান থেকে এসেছিল, যেখান থেকে এসেছিল তাদেরকে আবার ওখানে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোনো একটা কার্যকর সীমান্তের মধ্যে আরেক দেশের নাগরিককে ঢুকাতে পারবেন না, এটা একটা যুদ্ধ পরিস্থিতি। গতকাল ভারত এবং পাকিস্তান সীমান্তে গোলাগুলি হয়েছে। কোন কারণে? ভারত বলছে পাকিস্তানের কিছু নাগরিক আমাদের দেশে ঢোকার চেষ্টা করেছে, এই কারণে গোলাগুলি হয়েছে এবং তাদের 2 জন সেনা সদস্য মারা গেছে। বাংলাদেশে প্রতিদিন পুশিং হচ্ছে পুশব্যাকের নামে। আপনি কোনো জোরালো ভূমিকায় নিতে পারছেন না। এরকম বর্তমান বাংলাদেশে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত ভালো মানুষ, কিন্তু এত ইনঅ্যাক্টিভ একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এত ভূমিকাহীন একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টান্ত আমি কখনো দেখি নাই। আপনি কিসের ভিত্তিতে বলছেন যে আরো লম্বা সময়, দ্রুত একটা নির্বাচন দরকার? ইসলামপন্থীদের বিষয়টা বলবো, নির্বাচন আজ হলে আমরা যদি নিজেদেরকে না বদলাই তাহলে যে ফলাফল হবে 2 বছর পরে হলে আমরা যদি নিজেদেরকে না বদলাই একই ফলাফল হবে, 10 বছর পরে হলে একই ফলাফল হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন, একটা জাতির মধ্যে যা কিছু আছে, তাদের সংস্কৃতির মধ্যে যা কিছু আছে, অর্থনৈতিক অবস্থার মধ্যে যা কিছু আছে, তাদের নিত্যদিনের আচরণের মধ্যে যা কিছু আছে, তাদের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যা কিছু আছে, তাদের বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে যা কিছু আছে, তাদের মানসিক অবস্থার মধ্যে যা কিছু আছে, এগুলো আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বদলাবেন না
হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা সত্যাগতভাবে তারা নিজেদেরকে না বদলাবে। ফলে আমরা আমাদের জাতির নিয়তি যদি বদলাতে চাই, তাহলে বাংলাদেশ বদলাবার আগে আমি আমার খেলাফত মজলিস, আমি আমার জমিয়ত, আমি আমার চরমুনে, আমি আমার ছোট দল, আমি আমার ছোট পরিসর, ওইটাকে আমি বদলাই। আমি এটা অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু আমি বলি, আপনি যেভাবে যেভাবে এটা ব্যাখ্যা করেন। আমি বলতে চাই, জুলাইয়ের এই ঘটনার পরে, জুলাইয়ের পরে 5 আগস্টের পরে পরিস্থিতির সুবিধা নেবার জন্য কয়টা ইসলামী রাজনৈতিক দল নিজেদের ডক্ট্রিন তৈরি করেছে যে আমরা এই আনুকূল্য এসেছে, আনুকূল্য থেকে আমরা শিক্ষার খাতে এই সুবিধা নেব, অর্থনৈতিক খাতে এই সুবিধা নেব, আমরা স্থানীয় সরকারের খাতে এই সুবিধা নেব। আমরা ডক্ট্রিন তৈরি করেছি, কই আমরা কি বদলাইছি নিজেদেরকে? কিন্তু এই আনুকূল্য তো থাকবে না ভাই, এই আনুকূল্য বদলে যাবে। যে পুলিশ আপনাকে স্যালুট করছে, এই পুলিশ আপনার হাতে হাত কড়া পড়াবে, এটা বেশি দূরের কথা না। ফলে এই যে আমাদেরকে বদলানো, এটা আল্লাহ তাআলার সুন্নাত। নিজেদেরকে বদলানোর বৃহত্তর পথে আমরা কিভাবে হাঁটতে পারি, আমি মনে করি এক্ষেত্রে তরুণ আলিম প্রজন্মের একটা দায়িত্ব আছে, এবং এই দায়িত্ব পালন করবার জন্য, মাটির নিচের কাজটা করবার জন্য আমি অনেক আগ থেকে বলে আসছি, এই কাজটা আমাদেরকে করতে হবে, প্রস্তুতি নিতে হবে। এটাই হচ্ছে বৃহত্তর প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।